আল্লাহর নবী ডাকতে বল, ওমর আমার এত বড় বিপদ, আর এই বিপদের মধ্যে তুমি মুস্কি মুস্কি 3 বার হাসি দাও। ওমর ডাকতে বলে, পয়গম্বর একবার না 2 বার না 3 বার মুস্কি হাসি দিছি, নিশ্চয় একটা কারণ আছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আমি একবার না 2 বার না 3 বার মুস্কি হাসি দিলাম, এর কারণ কি? আমি ওমর বলার আগে এই হাসার কারণ পয়গম্বর আপনি ভালো করে জানে। আল্লাহর নবী ডাকতে বলো, ওমর এখন পর্যন্ত আল্লাহ আমারে জানায় নাই। আল্লাহ না জানাইলে আমি নবী কিছুই জানি না। আল্লাহ যদি জানাই তাইলে আমি নবী জানি। এখন পর্যন্ত আমার আল্লাহ আমারে জানায় নাই। ওমর তোমার কাছেই আমি জানতে চাই। ওমর ডাকতে বলে, পয়গম্বর আমি এই জন্যই মুস্কি মুস্কি হেসেছি, আপনি মদিনাওয়ালা নবী। 3000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান আসবে মদিনায়, আপনার সঙ্গে মোকাবেলা করবে। আপনি চিন্তা করতেছেন লোক সংখ্যা কম, আপনি নবী যদি ওমরের জন্য দোয়া করেন, এই 3000 সৈন্যর মোকাবেলা আমি ওমর একলাই যথেষ্ট। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনায়। আমার মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। একবার আল্লাহু আকবার বলেন। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। একবার চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ওমর ডাকতে বলেন, পয়গম্বর এই মদিনার বুকে বসে বসে আপনি কাঁদবেন, এটা গোটা পৃথিবীর মানুষ সহ্য করতে পারলেও আমি ওমর সহ্য করব না। আপনি নবী শুধু এই ওমরের জন্য যদি দোয়া করেন, এই 3000 সৈন্যর মোকাবেলায় আমি ওমর একলাই যথেষ্ট। একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দেখলেন ওমরের মেজাজ গরম, ওমর তো উর্দু মেজাজের মানুষ, ওমরের মেজাজ গরম, কি করা যায় কি করা যায়। আল্লাহ নবী ডাক দে বল, ওমর রে আমি নবী আজকে ঘুমের ঘরে একটা স্বপ্নে দেখলাম, এই স্বপ্নের বৃত্তান্ত তোমার কাছে বলতে চাই। ওমর ডাক দে বলে, পয়গম্বর কি রাত্রে স্বপ্নে দেখলেন, এইটা আমি ওমর আপনার কাছেই জানবার চাই। আল্লাহর নবী ডাক দে বল, ওমর আমি নবী আজকে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, মসজিদে নববী থেকে 10 মাইল দক্ষিণে আমর ইবনে সাবিত নামে একটা যুবক আছে। ওই যুবকরা আমি নবী ঘুমের ঘরে স্বপ্নে তারে কালেমার দাওয়াত দিলাম। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী তারে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে কালেমার দাওয়াত দেই, আর ওই যুবকটা কালেমা পড়ে মুসলমান হয়, আর আমি নবী উহুদের তাকে যুদ্ধের সেনাপতি বানাই। আমার আল্লাহ ওই যুদ্ধে মুসলমানদের বিজয় কইরা দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ডাকতে বলে, পয়গম্বর
তাতে এখন কি করা যায়? আল্লাহর নবী ডাকতে বলো ওমর, আমি এখন মসজিদ নববী থেকে 10 মাইল দক্ষিণে যাব, যাইয়া ওই আমর ইবনে সাবেদ যে আমি কালেমার দাওয়াত দিবার চাই। ওমর ডাকতে বলে পয়গম্বর, আমর ইবনে সাবেদের মেজাজ কিন্তু বেশি ভালো না, আপনাকে যেখানে পারবে সেখানেই মারবে, যা দিয়ে পারবে তাই দেই মারবে। নবী আপনার পায়ে ধরি, আপনি ওই আমর ইবনে সাবেদের কালেমার দাওয়াত দিবেন না, আমর ইবনে সাবেদের কিন্তু মেজাজ বেশি ভালো না। আল্লাহর নবী ডাকতে বলেন ওমর, আমি তোমাকে নিব না। ওমর বলছে পয়গম্বর যেতেই যদি হয় আমি ওমরকে আপনার সঙ্গে নিয়ে যান। আল্লাহর নবী ডাক দিল ওমর রে, আমি তুমি ওমরকে নিব না, আমি আবু বকর ওসমান আলী কাউরে নিব না, কিন্তু আমি নবী একাও যাব না। একটু দূরে ছিল হযরত ওমর, দৌড়ে নবীর কদম ধরে বলে পয়গম্বর, আপনি আবু বকর ওমর ওসমান আলী কাউরে নিবেন না, কিন্তু আপনি নবী একাও যাবেন না। যতক্ষণ কোন লোকটার সাথে নিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত ওই লোকটার নাম বলবেন না, ততক্ষণ পর্যন্ত আমি ওমর আপনার কদম ধরেছি, আপনার কদম ছাড়ব না। আল্লাহর নবী ডাকতে বলো ওমর, আবু বকর ওমর ওসমান আলী কাউরে নিব না, কিন্তু আমি নবী একাও যাব না, আমার সাথে থাকবে আল্লাহর কোরআন, আর আমি নবী ইমানের বনে বনিয়ান হয়ে আমর ইবনে সাবেদকে কালেমার দাওয়াত দিবার চাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে ওই মদিনা থেকে মসজিদ নববী থেকে যখন 10 মাইল দক্ষিণে রওনা হয়, আল্লাহ বলে জমিন রে, আমার হাবিব মসজিদ নববী থেকে 10 মাইল দক্ষিণে হেঁটে যাবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার হাবিব যেই মাত্র একটা কদম সামনের দিকে আগাবে আর তুই জমিন পিছন দিকে ভাইগা যাবি। একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী হাতে গোনা কয়েক কদম মসজিদ নববী থেকে 10 মাইল দক্ষিণে দেয়। যেতে 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 আল্লাহর নবী একটা বৃদ্ধ মহিলা যখন সামনে পড়ে যায়, আল্লাহর নবী নজর করে দেখে 70 থেকে 80 বছরের একজন বৃদ্ধ মহিলা ওই 360টি খোদার পায়ের উপরে সেজদা দিয়া সনাম সনাম বলে ডাকে। আল্লাহর নবী ডাকতে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার দুইবার তিনবার সালাম দেয়, মেয়েটি সেজদাও তুলে না। আল্লাহর নবী ডাকতে বলে মাগো, একবার সেজদা তুলে দেখো না, তোমার বাড়ি সাধারণ কেউ আসে নাই, তোমার বাড়ি মুসলমানদের নবী এসেছে। আজকানি গো মাতুম জারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর নাই রে দুনিয়ায়। আমার সাথে পড়েন আজকানি গো মাতুম জারি সোনার মদিনায়, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আর নাই রে দুনিয়ায়। নবীর ওফাত কালে বন জঙ্গলের পাখিগুলো সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায়। নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আর নাই রে দুনিয়ায়। নবী মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটা রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে মা, একবার সেজদা তুলে দেখো না, তোমার বাড়ি সাধারণ কেউ আসে নাই, তোমার বাড়ি মুসলমানদের নবী আগমন করেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি সেজদা তুলে একবার নবীর দিকে তাকায়। আল্লাহু আকবার। একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের সূর্যের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের সূর্যের দিকে তাকায়। আল্লাহর নবী ডাকতে বলে মা গো, একবার আমার দিকে তাকাও, আবার আকাশের সূর্যের দিকে তাকাও, একবার আমার দিকে তাকাও, আবার আকাশের সূর্যের দিকে
দিকে তাকাও মা। মেয়েটি ডাক দেয়া বলে মুসলমানদের নবী, একবার তোমার চেহারার দিকে তাকাইলাম, আবার ওই আকাশের সূর্যের দিকে তাকাইলাম, আমি এই দুইটা তদন্ত করে দেখলাম, এই দুইটা তদন্ত করে আমার আসলো যে এই আকাশের সূর্যের চাইতেও মুসলমানদের নবী বেশি সুন্দর। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাকতে বলো মা, আমি এখানে আসছি, আপনার কি একটা সন্তান আছে? বলে আছে। বলে 17 থেকে 18 বছরের বালক। বলে 17 থেকে 18 বছরের বালক। বলে ওনার নাম কি? আমর ইবনে সাবেত। বলে ওনার নাম আমর ইবনে সাবেত। বলে আমি আসছি মা আপনার সন্তানকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মেয়েটি ডাকতে বলে বাবা, আমার সন্তান আছে 1 মাস হলে তোমারে খুঁজতেছে, যেখানে পাবে সেখানেই মারবে, যা দিয়ে পারবে তাই দিয়ে মারবে। বা আমার বাড়ি আড়াইশো না, আমার সন্তান যদি তুমি যাওয়ার আগে একবার বাড়ির মধ্যে আসে আমার সামনে তোমাকে গর্দান কাটবে, আমি হয়তো একজন সন্তানের মা, আমি এটা সহ্য করতে পারবো না বাবা। আমার হাতে সন্তান দড়িও দিয়ে গেছে, আমার হাতে গোজাও দিয়ে গেছে। বলছে মা এই রাস্তা দিয়ে যদি মুসলমানদের নবী হাইটা যায়, একে পিঠ মুড়া দিয়ে বাইদা রাখবা, আমি আসার পরে সাইজ করব। আল্লাহ নবী ডাকতে বলে মা আপনার সন্তান দড়িও দিয়ে গেছে, গোজাও দিয়ে গেছে, আমার বাঁধো। মেয়েটি ডাকতে বলে বাবা এটা আমার দ্বারা সম্ভব না, মুসলমানদের নবী যে এত সুন্দর হয় আমি কল্পনাও করতে পারি না। তাড়াতাড়ি আমার বাড়ি ছেড়ে যাও, আপনি যাওয়ার আগে যদি আমার সন্তান আসে আর আমার সামনে আপনাকে হত্যা করবে, আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাকতে বলে মা আপনার সন্তান আমর ইবনে সাবেত কিন্তু হায়াতের মালিক না, আপনার সন্তান আমর ইবনে সাবেত কিন্তু মৌতের মালিক না। আসলে আমার সময় নাই, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আপনার সন্তান যখন বাড়ির মধ্যে আসবে আমি এখন সইলা গেলাম মসজিদে নববীতে। প্রত্যেকটা সাহাবী আমার কলিজার টুকরা, আমি নবীর অপেক্ষায় বসে আছে, আগামীকাল সকালবেলায় আবার আসবো। আল্লাহ নবী যখন এই বাড়ি থেকে মসজিদে নববীর দিকে রওনা দেয়, সঙ্গে সঙ্গে মেয়েটিও পিছনে পিছনে যায় আর ডাকতে বলে মুসলমানদের আল্লাহ, যদি মেয়েটি কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, অল্প সময় নবীর নুরানি চেহারা দেখার পর মেয়েটির কলিজার মধ্যে জাগছে আমার নবীর ভালোবাসা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে দাঁড়ায় আর হাত তুলে বলে মুসলমানদের আল্লাহ, তোমার হাবিবরে কুদরতের হাত দিয়ে আপনি হেফাজত করেন, রাস্তার মধ্যে আমার সন্তানের সঙ্গে যেন মোকাবেলা না হয়। নবীজিকে দেখতেছেন কোন রাস্তা দিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দেখে আর আল্লাহর কাছে দোয়া করে। আর যখন নবীকে আর দেখা যায় না, মেয়েটি হাত তুলে বলে আল্লাহ তোমার হাবিবরে তোমার কুদরত দিয়া ঠাইকা রাইখো। সন্ধ্যার সময় আমর ইবনে সাবেত আপন বাড়ির দিকে আসতেছে। আমর ইবনে সাবেত বাড়ির মধ্যে যখন ঢুকবে, আমর ইবনে সাবেত দেওয়ালের একবার ডান পাশে নাক লাগা টানতেছে, আবার বাম পাশে নাক লাগা টানে। আমর ইবনে সাবেত বলে মা এ কোন দোকানের আতর ক্রয় করেছো? মা কোন দোকানের আতর তুমি কিনেছো? এই আতর কোথায় পাইলা মা? আমার বাড়ি মিশকের ঘেরান বের হয়েছে কেন? মেয়েটি ডাকতে বলে বাবা এটা সাধারণ কোন দোকানের আতর না, আমার বাড়ি মুসলমানদের নবী এসেছিল। আমর ইবনে সাবেত চমকে উঠছে, বলে মা আমার বাড়িতে আমর ইবনে সাবেত আসছে আর তোমার হাতে দড়িও দিয়ে গেছে, গোজাও দিয়ে গেছে, তাহলে বাদলা না কারণ? বলে বাবা আমার সাধ্য হলো না যে ওকে বাধা আমি রাখতে পারবো, তবে উনি কথা দিয়ে গেছে আগামীকাল সকালবেলা আবার আসবে। আমর ইবনে সাবেত বলতেছে মা যারা 1 মাস হলো খুঁজতেছি, অনেক দিনের সাধন, এই বাড়ির বুড় থেকে এসে ঘুরে গেছে, এই চোর হাত থেকে ছুটলে কি আর পাওয়া যায়? ওর মা ডাকতে বলতেছে বাবা মুসলমান যারা হয়, মুসলমানদের নবী যারা হয়, এরা কোনোদিন চিটার বাটপার হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কথা যখন দিয়েছে অবশ্যই আসবে। এই কথা শুনে আমর ইবনে সাবেত সারা রাত তরবারি ধার দেয়। আস্তে কথা কই তুমি, সারা রাত তরবারি ধার দেয়। আমর ইবনে সাবেতের মা সারা রাত কান্না করে, আল্লাহ
তোমার হাবিবরে তুমি কুদরত দিয়ে বাঁচা দিও, আমার বাড়িতে যেন আর না আসে। সারা রাত আমার সন্তান তরবারি ধার দিছে, এত আসতে দেরি, মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করতে দেরি করবে না। যেই মাত্র সকাল, যখন সকাল হয়ে গেছে, আবু ইবনে সাবিতের মা ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, যে রাস্তার মধ্যে যদি মুসলমানদের নবীর সঙ্গে সাক্ষাৎ হয় রাস্তা থেকে করে ভাগা দেবে। মেয়েটি রাস্তার মধ্যে বসে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার নবীর কুদরত দিয়ে হেফাজত কইরো। চিন্তা করতে করতে আল্লাহর নবী মেয়েটির সামনে এসে যায়। মেয়েটি বলতেছে, পয়গম্বর আপনার হাতে ধরি, পায়ে ধরি, আমার বাড়িতে আপনি যাবেন না কেন? আমার সন্তান আমর ইবনে সাবেদ সারা রাত তরবারি ধার দেয়, আপনাকে যাইতে দেরি, যে অবস্থায় আপনি দাঁড়াইবেন ওই অবস্থায় আমার সন্তান আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী ডাকতে বলে, মা তোমার সন্তান আমর ইবনে সাবেদ কিন্তু হায়াতের মালিক না, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সন্তান আমর ইবনে সাবেদ ইনি কিন্তু মৌতের মালিক না। দুনিয়ার কোন মানুষ যারে মারতে চায় আর আল্লাহ যদি বাঁচায়া দেয়, দুনিয়ার কোন শক্তি তারে মারতে পারে না। আর আল্লাহ যদি মারে, দুনিয়ার কোন শক্তি বাঁচাইতে পারে না। আল্লাহর নবী আমর ইবনে সাবেদের বাড়ির মধ্যে যায়, আমর ইবনে সাবেদের সামনে দাঁড়াইয়া নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমর ইবনে সাবেদ বলেন, কে আপনি? কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি, কি পরিচয় আমি জানতে চাই। আল্লাহর নবী ডাকতে বলে, আমর রে আমি সাধারণ কেউ না, আমি হলাম মুসলমানদের নবী। যেই মাত্র বলছে আমি মুসলমানদের নবী, সঙ্গে সঙ্গে আমর ইবনে সাবেদ তরবারি ধরছে, এখন গলার মধ্যে ফেঁস দিয়ে এখন নবীর কল্লা কেটে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাকতে বলে, আমর রে আমারে হত্যা করো, কোনো দুঃখ নাই, তোমার মায়ের একটু ডাক দাও, তোমার মায়ের আমি একটা প্রশ্ন করবো, প্রশ্নের জবাব দেওয়ার পরে আমি নবীকে হত্যা, কোনো দুঃখ নাই। সঙ্গে সঙ্গে আমর ইবনে সাবেদ মায়ের কাছে গেলেন, যাইয়া দেখে মা ঘরের কোণার মধ্যে বসিয়া মুসলমানদের আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার সন্তানের সঙ্গে তোমার হাবিবের কথা হয়, তোমার হাবিবরে তোমার কুদরত দিয়া বাঁচায় রাখো। একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। আমর ইবনে সাবেদ বাড়ির মধ্যে যায়, মাকে ডাকতো, কই মা মুসলমানদের নবী তোমারে ডাকতেছে। সঙ্গে সঙ্গে মেয়েটি নবীদের সামনে যায়, আল্লাহ নবী ডাকতে বলে, মা আপনি আমর ইবনে সাবেদের মা? বলে হ্যাঁ। আমি আপনার কাছে জানতে চাই আপনার আমর ইবনে সাবেদ কি বৈধ না অবৈধ? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তান আমর ইবনে সাবেদ ইনি বৈধ না অবৈধ? সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছেড়ে মেয়েটি কান্দে আর বলে, পয়গম্বর আমি সত্য কথা বলবো, মিথ্যা বলতে পারবো না। আমার আমর ইবনে সাবেদ ইনি কিন্তু বৈধ, আমি মাও বৈধ, আমর ইবনে সাবেদের বাবাও বৈধ। সঙ্গে সঙ্গে আমর ইবনে সাবেদের হাত থেকে টাস করে জমিনে তরবারি পড়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, আমর এখন আমার কোনো হত্যা করো, কোনো দুঃখ নাই। আমর ইবনে সাবেদ বলছে, পয়গম্বর আমার মা যখন সাক্ষী দিয়েছে আমি বৈধ, আমার বাবাও বৈধ, আমার মাও বৈধ, আর বৈধ মায়ের সন্তান কোনদিন নবী হত্যা করে না। যত ষড়যন্ত্রই করো, আল্লাহ ওয়ালা যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, এদেরকে যত আপনি ষড়যন্ত্রের মধ্যে ভালাইতে চান, আমার আল্লাহ কুদরত দিয়ে বাঁচা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জোনায়েদ কথা বলে কেন? আপনারা নাম শুনেছেন? জোনায়েদ বাগদাদি নাম শুনেছেন? একটু জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত। চটিয়ার ময়দানের মধ্যে জোনায়েদ কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আছে না নাই? আছে না নাই? জোনায়েদ আল্লাহর কোরআন পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সঙ্গে সঙ্গে ইহুদি জোনায়েদ বাগদাদিকে ডাকতে বলতেছেন, কি আপনি আপনার পরিচয় দেন, এইটা আমাদের জমিন, এই জমিনের মধ্যে কোরআন পড়া যাবে না, এটা আমাদের জমিন, এখানে কোরআন পড়া যাবে না। সঙ্গে সঙ্গে জোনায়েদ বাগদাদি
আল্লাহর কোরআন বন্ধ করে না, শুধু তেলাওয়াত করতেছে আর ঢুলতেছে, তেলাওয়াত করে আর ঢোলে। আপনাদেরকে বোঝাইতে চাই, বান্দা যখন আল্লাহর কোরআন পড়ে, বান্দা নিজের ইচ্ছায় পড়ে, কিন্তু বান্দা আমার আল্লাহর সাথে কথা বলে। একটু জবান খুলে কোন আল্লাহু আকবার। যত বড় বৈজ্ঞানিকের যত বড় কিতাব হোক, একটা বই পড়ার সময় কেউ কিন্তু ঢোলে না। বান্দা যখন আল্লাহর কোরআন পড়ে, দেখবেন উনি কিন্তু পড়বে আর ঢুলবে। ওকে যদি পিঠ মুড়া দিয়ে বাইদাও রাখা হয়, এই গ্রামের মাদ্রাসার ছাত্রদেরকে সকালবেলা যায় দেখবেন, ওকে যদি পিঠ মুড়া দিয়ে বাঁধা হয়, এরপরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করবে আর ঢুলবে আর ঢুলবে আর ঢুলবে। কারণ বান্দা নিজের ইচ্ছায় ঢোলে না, আমার আল্লাহর কুদরতি হাত বান্দার পিঠে দিয়া আল্লাহ বলে, আমার গোলামকে আমি ঢুলাই। জোনায়েদ কোরআন তেলাওয়াত করে আর ঢুলতেছে। ইহুদিরা বলে, জোনায়েদ এটা আমাদের জমিন, এই জমিনে কোরআন পড়া যাবে না, আল্লাহর কোরআন আপনাকে বন্ধ করা লাগবে। আপনারা বলেন, কোরআন তেলাওয়াতের শুরুতে একটা নিয়ম আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন শুরু করতে হয়। এরপরে যখন ঠেকাইতে হয়, শর্ট করে হট করে যেখানে সেখানে ঠেকালে হবে না, 6 আয়াত পর্যন্ত যাইতে হবে। সাদাকাল্লাহুল আযীম বলিয়া আমার আল্লাহর কোরআন বন্ধ করতে হয়। জোনায়েদ আয়াত পর্যন্ত যাইয়া ইহুদিকে বলে, কে ভাই? বলে, এটা আমাদের জমিন, এই জমিনে কোরআন পড়া যাবে না। বলে, কেন? আমাদের যিনি নেতা, এই নেতা আপনাকে জেলের মধ্যে বন্দী করবে, আপনাকে সদা সর্বদা যতটুকু পরিমাণ সাজা দিবে, জেলের মধ্যে আপনাকে বন্দী করে রাখবে। আমাদের এই জমিনের মধ্যে কোরআন পড়া যাবে না। সঙ্গে সঙ্গে জোনায়েদ বলছে, ইহুদি ভাই, আমার কোরআন তেলাওয়াত বন্ধ করো, পরে আগে তোমার বাড়ির খবর লাও। বলে, কি খবর? আমি ঘুমের ঘরে আজকে স্বপ্নে দেখলাম। ইহুদি ভাই, শুনে নাও, তোমার একটা কন্যা সন্তান আছে। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম তোমার ওই কন্যা সন্তান আজ থেকে 40 দিন আগে ইসলাম কবুল করেছে। ইহুদি চিন্তা করলেন, সর্বনাশ, আমার মেয়ে কোরআন পড়বে, আমার মেয়ে মুসলমান হয়েছে। সঙ্গে সঙ্গে ইহুদি জুনাইদের সাথে কথা বলা বন্ধ করে আপন বাড়িতে গেল। যেই মাত্র আপন বাড়িতে চলে গেলেন, জানালার ধারে টেক লাগাইয়া কান লাগাইয়া দেখতেছে, ওই ঘরের ভিতর থেকে কোরআনের মধু বের হয়ে আসতেছে। আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ। সঙ্গে সঙ্গে ইহুদি মেয়েকে ডাকতে বলে, মা, দরজা খোলা লাগবে। মেয়েটি যখন দরজা খুলে দেয়, ইহুদি বলে, মা, কতদিন আগে ইসলাম কবুল করেছো? আমি হইলাম সমাজের সবচাইতে বড় নেতা, আর তুমি আমার সন্তান, তুমি ইসলাম ধর্ম কবুল করেছো, আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারতেছো। এই কোরআন পড়া যাবে না, আমার ইজ্জতের হানি হবে। বাপ দাদার ধর্মের বুকে চুনকালি মাখবে, মা, সমাজের কেউ আমার সম্মান করবে না, আল্লাহর কোরআন নিক্ষেপ করে দাও। মেয়েটি ডাকতে বলে, বাবা, সম্মান আর ইজ্জত যদি পাইতে চাও, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শান্তির ধর্মের নাম হলো ইসলাম। আপনি যদি সম্মান আর ইজ্জত পাইতে চান, একমাত্র শান্তির ধর্ম ইসলাম। আপনি যতই বলেন না কেন, বাবা, আমি মরতে রাজি আছি, আমি আল্লাহর কোরআন ছাড়ব না। কেন আল্লাহর কোরআন ছাড়ব না? ইহুদির মাথা হট হয়ে গেছে, আমি হইলাম সমাজের সবচাইতে বড় নেতা, আমার মেয়ে যদি কোরআন পড়ে, সমাজের কেউ আমার সম্মান করবে না। কি করা যায়, কি করা যায়? ডাকতে বলে, মা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, এই আল্লাহর কোরআন তোমাকে পড়া যাবে না। মেয়েটি ডাকতে বলে, বাবা, আমি শুধু 40 দিন আগে ইসলাম কবুল করি নাই, এই 40 দিনের ভিতর আমি 30 পারা কোরআনের হাফেজা বাবা জীবন দিব, আমি আল্লাহর কোরআন ছাড়ব না। ইহুদির মাথা হট। ওনার সেলা সামুসাদেরকে ডাকতে বলে, ভাই, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? ইহুদি ডাকতে বলে, ভাই,
আমি ওই চটিয়ার ময়দানের মধ্যে জোনায়েদ নামে একটা মুসলমান কোরআন তেলাওয়াত করে, আমি ওরে বাধা দিতে গেলাম, আর ওই জোনায়েদ নামে ওই টুপিওয়ালা বলল আমার মেয়ে নাকি ইসলাম ধর্ম কবুল করেছে। আমি ওই টুপিওয়ালার কথা বিশ্বাস কইরা আমি আমার আপন বাড়ির মধ্যে গেলাম, যাইয়া দেখি আমার ঘর থেকে কোরআনের মধু বের হয়ে আসতেছে। কি করা যায়, কি করা যায়, কেমন করে আমার মেয়েকে ইসলাম ধর্ম থেকে প্রত্যাখ্যান করা যায়, বুদ্ধি দাও। কেউ বুদ্ধি দেয় না, কেউ বুদ্ধি দেয় না। একজন তারা বলছেন তা আমার কাছে বুদ্ধি আছে। বলে কি আছে? বলে আপনার হাতের মধ্যে যে একটা শাহাদত আঙ্গুলের মধ্যে একটা স্বর্ণের আংটি, যেরকম কিসের আংটি? আপনার শাহাদত আঙ্গুলের মধ্যে যে একটা স্বর্ণের আংটি দেখা যায়, এই স্বর্ণের আংটি সন্ধ্যার সময় আপনার মেয়ের কাছে আমানত দিবেন, আর সকালবেলা চাই আপনি রাজ দরবারে যাবেন। সন্ধ্যার সময় মেয়েটি যখন আংটি হাতের মধ্যে দিবেন, আর আপনি নজর করে দেখবেন মেয়েটি আংটি কোন জায়গায় লুকায় রাখে। আপনি গভীর রাত্রিতে এই স্বর্ণের আংটি চুরি করে এই স্বর্ণের আংটি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবেন, আর সকালবেলা আসবেন আমাদের কাছে। আমরা সকল স্বর্ণ মিলা আমরা মিছিল করতে করতে যাব। ইসলাম ধর্ম কবুল করলে সর হয়, এই ধর্ম ভালো না। তাইলে আপনার মেয়ে অতি সত্বর আপনার এই ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করবে। একটু জোরে কন নাউজুবিল্লাহ। আপনার হাতে শাহাদত আঙ্গুল মেয়ের হাতে দিবেন, গভীর রাত্রিতে আপনি চুরি করবেন, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবেন। সকালবেলা আমরা আপনার সৈন্য রাজায় বলবো ইসলাম ধর্ম কবুল করলে সর হয়। আপনার মেয়ে ইজ্জতের ভয়ে আমাদের ধর্মে আবার ফেরত আসবে। নাস্তিক বলছে ঠিক কছু, তোর বুদ্ধি ঠিক। সঙ্গে সঙ্গে ইহুদি শাহাদত আঙ্গুলের ভিতর থেকে স্বর্ণের আংটি সন্ধ্যার সময় মেয়েকে বলে, মা এই যে স্বর্ণের আংটি হাতে নাও, সন্ধ্যার সময় তোমারে দিলাম, আমার সকালবেলা দিবা মা। এই আংটি হাতের মধ্যে দিয়ে আমি আবার আগামীকাল রাজ দরবারে যাবার চাই। যেই মাত্র বাবা আংটি মেয়ের হাতে দেয়, মেয়েটি আংটিটা নেওয়ার পরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তিক বলছে, মা এটা কি মন্ত্র পড়ো? মেয়েটি বলছে, বাবা তুমি জানো না, এটা এমন একটা মন্ত্র আল্লাহর নবী বলেছে সদা সর্বদা ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়বে আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দান করে দিবে। শুধু হাউজে কাউসার দিবে না বাবা, হাউজে কাউসারের পানি বিশ্ব নবী নিজের হাতে পান করাবে। এটা তুমি বোঝো না? আমাদের ইসলাম ধর্মের মধ্যে আছে। তুমি জানো না ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শান্তির ধর্ম, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বাবা তুমি জানো না একমাত্র মনোনীত শান্তির ধর্মের নাম হলো ইসলাম। এই আংটি তোমার হাতে দিলাম, আংটি নিয়ে মেয়েটি যখন ব্যাগের মধ্যে রাইখা দেয়, যখন গভীর রাত হইয়া যায়, বাবা নিজে চোর হইয়া বাবা মেয়ের ঘর থেকে আংটি চুরি করে ওই সমুদ্রের মধ্যে যখন নিক্ষেপ করতে যায়, সেই মাত্র সমুদ্রের মধ্যে নিক্ষেপ করতে যায়, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে দরিয়ার পাশে যখন দাঁড়ায়, আমার আল্লাহ বলেন দরিয়ার মাছ আমার নেকবান্দির ঘর থেকে আংটি চুরি করে এর বাবা নাস্তিক আংটি পানির মধ্যে নিক্ষেপ করতে যায়। দরিয়ার মাছ রে একবার কোসে দরিয়ার মাছ সকল মাছ আগলি দিয়ে বলে লাব্বাইক আল্লাহ, আমরা ঘুমাই না। একবার কোসল দরিয়ার মাছ সকল মাছ আগলি দিয়ে বলে লাব্বাইক আল্লাহ, আমরা ঘুমাই না। আল্লাহ বলতেছেন তোদের মধ্যে একটা মাছ হা করো, সকল মাছ হা করে। আল্লাহ বলে তোদের মধ্যে যেই মাছটা বড় মাছ সেই মাছটা হা করো। সবচেয়ে বড় মাছ উনি হা করছে। সেই মাত্র ইহুদি হাত থেকে এই আংটি যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়, আমার আল্লাহ কুদরতি হাত দিয়া ওই স্বর্ণের আংটি ওই মাছের পেটের মধ্যে ঢুকায়। একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। ইহুদি বাড়িতে চলে আসছে, সকাল বেলায় জারুয়া ওই সমুদ্রের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জাল নিক্ষেপ করে দেয়। যেই মাত্র জাল নিক্ষেপ করে দেয়, আল্লাহ বলে দরিয়ার মাছ তোদের মধ্যে যার পেটের মধ্যে স্বর্ণের আংটি আছে ওই মাছটা ওই জালের মধ্যে যা ধরা খায়। একটু জোরে কম সুবহানাল্লাহ। ওই মাছটা যখন জালের মধ্যে যাইয়া ধরা খায়, সঙ্গে সঙ্গে এই জারুয়া আর এই মাছ আর মারতেছে না, এই মাছটা নিয়ে যা এই বাজারের মধ্যে বিক্রি করতে যায়। এইদিকে
ইহুদি চিন্তা করতেছেন হঠাৎ করে যদি মেয়ের কাছে আংটি চাই মেয়ে আমাকে মাইন্ড করতে পারে। সকালবেলা বাজারের মধ্যে যায় বড় একটা মাছ দাম করতেছে, ভাই মাছের দাম কত বলে যত চাইছে তার থেকে বেশি দাম দিয়া এই ইহুদি মাছ নিয়ে মেয়ের হাতে দেয়। মেয়ের হাতে যখন মাছটা দেয় মেয়েটি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া হাতে নেয়। বাবা চিন্তা করতেছে বিসমিল্লাহর মন্ত্র অল্প সময়ের মধ্যে ছাড়িয়া যাবি। মেয়েটি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাছটা যখন জবাই করে দেয় আমার আল্লাহর কুদরতে বাবার আংটি মেয়ের হাতে আইসা যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করতেছে এটা তো আমার বাবার আংটি, না আব্বার আংটি তো ব্যাগের মধ্যে, এটা আমার বাবার আংটি। দিল বলে না আংটি তো ব্যাগের মধ্যে। চিন্তা করতেছে এটা বাবার আংটি, সম্ভবত কোনো কারণবশত গেছিল আবার আমার হাতে আসছে। আংটিটা সুন্দর করে পেশা ব্যাগের মধ্যে রাইখা দেয়। সঙ্গে সঙ্গে মেয়েটি মাছটা ভুনা করে ভাজা করে। সঙ্গে সঙ্গে ইহুদি মেয়েকে বলে মা মাছ ভুনা হয়েছে ভাজি হয়েছে? বলে বাবা ভুনা হয়ে গেছে ভাজি হয়ে গেছে। বাবা বাপে বিটি একসঙ্গে খারাজ দরবারে যাব, একই সঙ্গে খাওয়া দাওয়া করার পর ইহুদি ডাকতে বলে মা ওই যে আমার হাতের আংটি এখন দাও। মেয়েটি বলছে বাবা একটু ধৈর্য ধরো। ইহুদি মনে মনে কয় ধৈর্য একটু আগে ছেড়ে যাবে কি ধৈর্য। মেয়েটি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওই ব্যাগের মধ্যে হাত দেয় আমার আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। যেই মাত্র বিসমিল্লাহ বলে ব্যাগের মধ্যে হাত দেয় স্বর্ণের আংটি মেয়ের হাতের মধ্যে আসে। এই আংটি নিয়ে বাবার কাছে যখন যায় বাবা জিহ্বার মধ্যে কামড় দেয় বলে মা এই আংটি কোথায় গেল? মা বলছে বাবা এই আংটি আপনি তো সন্ধ্যার সময় আমার হাতের মধ্যে দিয়েছেন। বলে না আসল ঘটনা বলা লাগবে। মেয়ে বলে বাবা আমানত জিনিস কোনোদিন খিয়ানত করতে হয় না, সন্ধ্যার সময় হাতে দিছা এই যে সকাল হয়েছে হাতের মধ্যে না। বলে আসল ঘটনা বলতে হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলে মা তুমি যতক্ষণ আসল কথা কবা না আমিও আসল কথা কব না। বলে কি হয়েছে মা? বলে স্বর্ণের আংটি দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দিছে। কার বুদ্ধি শুনে? যার বুদ্ধি শুনছো ওকে ডাই কেন? বলে মা মানুষ ডাকা চৌকিদারি এটা কি আমি করতে পারি? আমি হইলাম সমাজের সবচাইতে বড় নেতা, এটা কি আমার দ্বারা সম্ভব হয়? নিশ্চয় নামক কিতাবের মধ্যে আছে, নিশ্চয় নামক কিতাবের মধ্যে আছে। বাপ হয় বিটির পায়ের মধ্যে হাত দিয়ে কয় মা এই স্বর্ণের আংটি কোথায় পাইলা আমাকে বলতে হবে। বলে যে বুদ্ধি দিছে ওকে আগে ডাকতে হবে। এই ইহুদি ওনার চামচাদেরকে বলতেছে সবাই তোমরা রাজদরবারে আসো। একজন আরেকজনকে বলে ভাই আমাদের নেতা আমাদেরকে যাইতে বলছে। কেন যাইতে বলছে? বলে নেতা যখন নিজে ডাকতেছে নিশ্চয় আজকে আমাদের হাদিয়া দিবে, গম দেবে, টিয়ার দিবে। নেতা নিজে কেন ডাকতেছে? সবাই যখন একতাবদ্ধ হয়ে যায় নেতার মন খারাপ, নেতা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ডাকতে বলে নেতা আপনার মন খারাপ কেন? বলে মন খারাপ কেন? কালকে বুদ্ধি দিছুকে কেউ কোনো কথা কয় না। যে বুদ্ধি দিছে ও মনে করছে আমার প্রমোশন বেড়ে গেছে। হাত তুলে বলে স্যার বুদ্ধি আমি দিছি। কয় থাম। কেন স্যার কি হয়েছে? আপনি ধমক দিলেন কেন? বলে তোর বুদ্ধি শুনে চোর হসি, তোর বুদ্ধি শুনে ঘুমো গেছে, তোর বুদ্ধি শুনে অর্থ গেছে, টাকাও গেছে, ঘুমো গেছে, চোর হসি রে। তোর বুদ্ধি শুনে সব শেষ, ঘুম আমি ঘুমাইতে পারি নাই, চতুর্দিকে লস হয়েছে আর উপকার হয়েছে। আল্লাহওয়ালার যার দিল ইয়াসের আল্লাহর ভয় যার দিল ইয়াসে কবরের ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। এই কলেমার জন্যে নবীজি সইলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এতই দয়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির গমের দানা ওই চীন দেশের মোরগ খাইছে মনে আছে? যেই মাত্র চীন দেশের মোরগ খায়, ইহুদি ওনার ছেলে চামচাদেরকে বলতেছেন, ভাই ওই যে মোহাম্মদ নবী বলেছে আমার গমের দানা ওই মক্কার চীন দেশের মোরগ খাবে, এটা কোনো সাক্ষী লাগবে না। ওই মোহাম্মদ যেই কথা বলেছে এটা বাস্তব হয়েছে। 10 দিন 15 দিন পার হইয়া যায়, এই গমের দানা নাকের ভিতর ছিল। আমি যেই মাত্র খালেস নিয়েছে তওবা করলাম, আমার গমের দানা যদি নাকের ভিতর থেকে বের হয় তাহলে কালেমা পড়ে মুসলমান হব। আসলে ইনি সঠিক সত্য নবী। যেই মাত্র নিয়ত করলাম, আল্লাহর কুদরতে এত জোরে আমার হাসি হয়, আমার গমের দানা নাকের ভিতর থেকে যেই মাত্র ঠাস করে চীন দেশের মোরগের সামনে যায়, সঙ্গে সঙ্গে দেশের মোরগ সঙ্গে সঙ্গে গমের দানা আহার করে নাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলছে এখন আমাকে মক্কা যাইতে হবে, মক্কায় যাওয়া লাগবে। বলে কেন, আপনার না রুগী? বলে আমি এখন ভালো হয়ে গেছি। মোহাম্মদ যেই কথা বলেছে এই কথার সাথে আমার কাজের মিল হয়, আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব মক্কায়। মোহাম্মদ নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। একটু জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। ইহুদি আসতেছেন, চীন দেশ থেকে আসতেছেন মক্কায়। আয়েশা নবীর সামনে দাঁড়া বলে, পয়গম্বর ওই গমের দানা যেই কথা বলেছিলেন ওই কাজ হয়েছে, আমি আর দেরি করব না। আপনি যে সত্য নবী, 360 খোদার কোনো শক্তি নাই, একমাত্র শক্তি তো ওই খোদার যিনি আমাদের সৃষ্টিকর্তা বিধানদাতা মহান আল্লাহ। শুধু তাই নয়, আমি জানি মুসলমানদের আল্লাহ শক্তিশালী, মুসলমানদের নবী সত্য নবী। আমি একদিন রাস্তার মধ্যে পরীক্ষা করতেছিলাম, আমি কাদের মধ্যে একটা ভগবান বেচতে চাইতেছিলাম। হঠাৎ করে রাস্তার মধ্যে আমার একটা পেশাব ধরছে, আমার ভগবানকে আমি গাছের সাথে ঠেকাইয়া আমি পেশাব করতে গেলাম। আমি পেশাব করি, সামনের দিকে বাম দিক থেকে একটা স্যারসেরি আওয়াজ হয়। আপনারা জানেন কুকুরের পেশাবের একটা আওয়াজ আছে, যদি পেশাব করে অল্প, কিন্তু এক জায়গায় করে 500 টাকা, এক জায়গায় করে 400 টাকা, এক জায়গায় করে 150 টাকা, কিন্তু পেশাব যদি কম হয় ওনার পেশাবের কিন্তু একটা স্পিরিট আছে। ইহুদি বলতে আমি ওই পাশে পেশাব করি আর এই গাছের সাথে আমার ভগবানকে ঠেকাই, দেখি ওই পাশে স্যারসেরি আওয়াজ হয়। আমি তাকায় দেখলাম ওই যে একটা কুকুর আছে, ওই কুকুর যায় আমার ভগবানের শুকতেছে, কোনো কথা বলে না। আর ওই একটা কুকুর আইসা আমার ভগবানের দিকে ঠ্যাং উঁচু করে আমার ভগবানকে ভিজায় দিল। আমার ভগবান কিছুই বলতে পারলো না। আমি এক দুইবার পরীক্ষা করে দেখলাম, একমাত্র ওই খোদাই সৃষ্টিকর্তা, ওই খোদাই সত্যি, ওই খোদাই শক্তিশালী, যিনি আমাদের সৃষ্টিকর্তা বিধানদাতা মহান আল্লাহ। ও পয়গম্বর আমি দেরি করব না, আমাকে কালেমা পড়া মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাকতে বলে, ইহুদি ভাই খালিস নিয়তে তওবা করায়া আল্লাহর নবী ইহুদিকে তওবা পড়ানোর পর আল্লাহর নবী ইহুদিকে কালেমা পড়া মুসলমান বানায়া দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে কে বুদ্ধি দিছে? তোর বুদ্ধি শুনে তোর হসি, অর্থ গেছে, সব গেছে, উপকার হয়েছে আল্লাহওয়ালার। বলে কেন? বলে আমার মেয়ে আংটি কোথায় পাইলো? মাছ করতেছিল, ওই আংটি মেয়ে কোথায় পাইলো? বলে নেতা আপনি জানেন না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শান্তির ধর্মের নাম হলো ইসলাম। যেই আল্লাহ ওই দরিয়ার ভিতর থেকে আংটি উঠাইয়া, যেই আল্লাহ মেয়ের হাতে দিয়ে আপনার হাতে পৌঁছাইতে পারে, ওই আল্লাহ সত্য আল্লাহ। নেতা আপনার পিছনে থাকতে চাই না, ওই নেতার কাছে যাই আমরা কালেমা পড়ে মুসলমান হইতে চাই। নেতা বলে, চামচারে সম্মান যায়, মান সম্মান ইজ্জত হারাইস না। এখন আর একটা পরীক্ষা মুসলমানকে করব, এই প্রশ্নের জবাব যদি মুসলমান দিতে পারে আমি সহ কালেমা পড়ে মুসলমান হবার চাই। সঙ্গে সঙ্গে বলে কে? বলে চটিয়ার ময়দানের মধ্যে জুনায়েদ নামে একটা যুবক আছে, ওই যুবকরে কোরআন তেলাওয়াত করতেছে, মনে আছে? সঙ্গে সঙ্গে জুনায়েদের কাছে যায়, দেখতে বলে, মুসলমান তুমি বলো আসলে কার দল করো? বলে আল্লাহর দল করি। বলে ভালো করে বলো কার দল করো?
বলে ইহুদি রে, আমি এমন একজন মানবের দল করি, আমি এমন একজন সৃষ্টিকর্তার দল করি, আমি একজন এমন পরমকর্তার দল করি যিনি আমাদের সৃষ্টিকর্তা, বিধানদাতা মহান আল্লাহ। বলে তোমাকে প্রশ্ন করব, তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো বুঝবো তুমি আল্লাহর নবী। এক নাম্বার প্রশ্ন করতেছেন ইহুদি, প্রশ্ন করতেছেন, এরে মুসলমান, তোমার কাছেই আমি জানতে চাই, মুসলমান যাররা পরিমাণ ঈমান নিয়ে যখন মারা যাবে ওই মুসলমানের স্থানটা কোথায় হবে? সঙ্গে সঙ্গে জুনায়েদ বলে, ইহুদি ভাই, যাররা পরিমাণ ঈমান নিয়ে যেই বান্দা কবরে যায় আমার আল্লাহ দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত বান্দাকে দান করে দেয়। বলে জান্নাতের মধ্যে যা কি খানা খাবে? বলে অবশ্যই জান্নাতের মধ্যে যা খানা খাবে। বলে জান্নাতের মধ্যে যা কি প্রস্রাব পায়খানা হবে? বলে ওই জান্নাতের মধ্যে যা কোনো প্রস্রাব পায়খানা হবে না। বলে এটা আমার আকলে ধরে না, খানা ঠিকই খাবে কিন্তু প্রস্রাব পায়খানা কেন হবে না? সঙ্গে সঙ্গে জবাব চায়, সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, ভাই আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবে। তৃতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন যায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার টান দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জান্নাতের মানুষ জান্নাতে খানা খাবে, প্রস্রাব পায়খানা হবে না, কেন হবে না? ইহুদি প্রশ্ন করেছে। আল্লাহ জবাব আমার মগজের মধ্যে দিয়ে দাও। যদি প্রশ্নের জবাব দিতে পারো আমার মগজের মধ্যে দিয়ে দাও তাইলে আমি সিজদা উঠাবো। আর যদি এই জেহেনের মধ্যে এই প্রশ্নের জবাব না দাও, আমি এখানে সিজদা দিয়েছি, আমি মাথা নত করব না, আমাকে এই ইহুদির কাছে মাথা নত করব না, আমি কি তুমি এই দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ।